এমন টাটকা লাউ শাক দেখলে লোভ কি সামলানো যায়? যেমন কথা তেমন কাজ, বানিয়ে ফেললাম লাউ শাকের চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেলাম লাউ শাকের চচ্চড়ি নিয়ে। শাক খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার মধ্যে হয় লাউ শাক। এই লাউ শাকটা আমাদের সবার কাছে প্রিয়। লাউ শাক দিয়ে অনেক ধরনের রান্না করে খাওয়া যায়, যেমন লাউ শাকের ভর্তা, লাউ শাকের চচ্চড়ি, লাউ শাকের পাতুরি। আরও অনেক ধরনের রেসিপি করা যায় এই লাউ শাক দিয়ে। তেমনই গুণে গুণবর্তী এই লাউ শাক। এই লাউ শাকের তো গুণের শেষ নাই। এবার আমি এই লাউ শাক দিয়ে রান্না করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলা করার জন্য নিলাম আমি সরিষা। এখানে 2 চামচ মতো সরিষা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কাঁচামরিচ, তার সঙ্গে আস্ত জিরা। আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে চুলাতে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, সঙ্গে রসুন দিয়ে ভালোভাবে এটা সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সবজি। আমি এখানে ব্যবহার করছি আলু আর পটল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা ব্যবহার করতে পারেন। সবজিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ঠিক এভাবে আমি সবজিটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিলাম। এবার দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি সবগুলো শুকনো মশলা উপকরণ দিলাম। এবার 2 মিনিট ধরে আমি মশলার সঙ্গে সবজিটা ভালোভাবে ভেজে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব লাউ শাক। আমি যে লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেটা এবার সবজির সঙ্গে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না লাউ শাক থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত লাউ শাকটা সিদ্ধ করে নেব। লাউ শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে ব্যবহার করব স্পেশাল মশলা। যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে নিলাম, সরিষা, আস্ত জিরা আর কাঁচামরিচ দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা মশলা এবার ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে সবজির সঙ্গে এটা মিশিয়ে নিলাম। লাউ শাক আর সবজিটা ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পর চলে আসলাম ঢাকনাটা ওঠানোর জন্য। ঢাকনাটা উঠায় আমি আবারও ভালোভাবে লাউ শাকটা নাড়াচাড়া করে দিলাম। আমি লাউ শাকে কোনো পানি ব্যবহার করি নাই। লাউ শাক আর সবজি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে লাউ শাকটা রান্না করা হয়ে যাবে। এবার আবারও 1 মিনিটের জন্য লাউ শাকটা ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর আবারও চলে আসলাম। ঢাকনাটা উঠায় আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আমার লাউ শাকের চচ্চড়িটা রান্না করা শেষ। এরপর আমি লাউ শাকের চচ্চড়িটা নামিয়ে পরিবেশন করব। আমি ঠিক এভাবে লাউ শাকের চচ্চড়িটা রান্না করলাম। আমার এই লাউ শাকের চচ্চড়ি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই লাউ শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন নেক্সট টাইমে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।